সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, আমি এইটা তোমার থেকে বোঝার চেষ্টা করছি। আমি দেখছিলাম এই তালিকায় যে সমস্ত ওষুধগুলো রয়েছে প্রায় প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে কারুর না কারুর প্রয়োজন হয়। ফলে ঠিক কতটা চাপ মধ্যবিত্তের ওপর পড়তে চলেছে এই হঠাৎ করে দাম বৃদ্ধি করার ঘোষণা, যেটা আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে? দেখো, এর মধ্যে কি ওষুধ নেই? এর মধ্যে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে কাফ সিরাপ, বিভিন্ন টিকা রয়েছে, এইচআইভির ওষুধ, ক্যান্সারের ওষুধ রয়েছে, নানান নানান ভাইরাল ডিজিজের ওষুধ, ম্যালেরিয়ার অব্যর্থ ওষুধ, প্রচুর 748খানা ওষুধের তালিকা ঘোষণা করা হয়েছে, যে ওষুধের দাম আগামীকাল 1 এপ্রিল থেকে বেড়ে যাবে। 1.74% বাড়ছে, অর্থাৎ প্রায় 2% ওষুধ, অর্থাৎ 100 টাকার ওষুধ কিনলে 2 টাকা বাড়তি দিতে হবে। এখন স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে যা যা ওষুধ এই তালিকায় রয়েছে তা যে প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করবে, যারা ওষুধ খান প্রত্যেকটা মানুষকে কম বেশি প্রভাবিত করবে, তা বলার অপেক্ষা থাকে না। শুধু যে জেনেরিক ওষুধের দাম বেড়েছে এমন নয়, বিভিন্ন কম্বিনেশন ড্রাগ, অর্থাৎ আমরা যেগুলো কম্বিনেশন ড্রাগ খেয়ে থাকি, বিভিন্ন ব্র্যান্ডেড ওষুধ, সবার দাম বেড়ে যাবে এবং একাধিক কম্বিনেশন এর মধ্যে রয়েছে। তবে স্বাভাবিকভাবেই একদিকে যখন জাল ওষুধ নিয়ে সরগরম চলছে সর্বত্র, নিম্নমানের ওষুধ নিয়ে সরগরম চলছে সর্বত্র, তার মাঝখানে এই ওষুধের দাম বৃদ্ধি এই যে বাড়তি চাপ সৃষ্টি করতে চলেছে আগামীকাল থেকে, পকেটে ভার পড়তে চলেছে, তা বলার অপেক্ষা থাকে না। বেশ সন্দীপ, তোমাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথ্বী বসু। আমি পৃথ্বীবাবু এইটা আপনার থেকে জানতে চাইছি, একদিকে তো ধরুন সিডিএসকো প্রায় এভরি অল্টারনেট ডেতে যে তালিকা বের করছে যে ওষুধের যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, নিম্নমানের ওষুধ, সেটা প্রায় কয়েকশো। এ রাজ্যের ওষুধ তার মধ্যে প্রচুর রয়েছে। এইবারে জাল ওষুধ প্রচুর ধরা পড়েছে। ফলে এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করেছি, হয়তো সেই ওষুধ অনেকের ক্ষেত্রে কাজ করেনি, সেটা আদৌ জাল ওষুধ গিয়েছে কিনা আমাদের শরীরে, ফেক মেডিসিন গিয়েছে কিনা, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমার আগামী দিনে কোনো লং টার্ম ক্ষতি হচ্ছে কিনা, আমরা কেউ কিচ্ছু জানি না। এক তো হচ্ছে সেই দুশ্চিন্তা নিয়ে প্রতি মুহূর্তে আমাদের কাটাতে হচ্ছে, তারপরে এই ওষুধের দাম বাড়ছে। আমি বলছি, এক তো হচ্ছে ওষুধের এই দামটা হঠাৎ করে বাড়লো কী কারণে এবং সাধারণ মানুষের ওপর কতটা চাপ পড়তে চলেছে? দেখুন, বাড়লো কি কারণে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে, কিন্তু ওষুধের ব্যবসাদার হিসেবে বলতে পারি যে এটা সাধারণ মানুষের ওপর ব্যাপক চাপ। এটা একদম সমস্ত কমন ওষুধ, যত ওষুধ ব্যবসায় যেগুলো ওষুধ আমরা পরিষেবা দিয়ে থাকি, তার মধ্যে 80% ওষুধ হচ্ছে ডিকন্ট্রোলড। যে ডিকন্ট্রোল আইটেমগুলো কোম্পানি তার নির্ধারিত রেট তৈরি করে, মাত্র 20% ওপর ওষুধ হচ্ছে কন্ট্রোল আইটেম। সেই 20% ওষুধের কন্ট্রোল আইটেমের ওপর যেভাবে 1.74% হঠাৎ করে এই যে এনপিপিএ যেটা লাগু করলো আগামীকাল থেকে, তাতে সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, জ্বর জ্বালার ওষুধ, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ওপর, অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে সেট্রাজিন থেকে শুরু করে সমস্ত রকম ওষুধের ওপর এত বৃহৎ পরিমাণ ওষুধের ওপর ট্যাক্স বেড়ে যাওয়া, এই যে 1.74% বেড়ে যাওয়ায়, এটা তো সাধারণ মানুষের ওপর বিরাটভাবে ধাক্কা হয়ে উঠল।